শীত মানে বিভিন্ন রকম পিঠা আর হচ্ছে ছাদের মিষ্টি কুমড়া দিয়ে সবাই মিলে কি রান্না করে খেলাম সব কিছু আছে আজকের এই ছোট্ট ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি শিলা। তো সবাই আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো মায়ের হাতে পিঠা তো তুলনাই হয় না। তো সবার মায়ের হাতের পিঠা অনেক মজাদার হয় জানি। তো মা সেদিন হচ্ছে পাটিসাপটা পিঠা বানিয়েছিল। আর কক্সবাজার থেকে আসার পরে হচ্ছে মার বাসায় হচ্ছে আমি আপু কিছুদিন হচ্ছে মানে বেড়াইছি। তো মা হচ্ছে ওদিন পিঠা বানাইছে সন্ধ্যার পরে, সবাই আর কি ঝাল খেতে ইচ্ছা করতেছিল। পরে হচ্ছে বোয়া, খুদের বোয়া আর হচ্ছে ভর্তা, চাটনি এগুলি বানানো হয়েছে। তো এত মজা লাগছে। আর কক্সবাজারে হাবিজাবি খাওয়ার পরে এরকম একটা সুস্বাদু খাবার কার না ভালো লাগে বলেন। তারপরের দিন হচ্ছে মা বলতেছিল যে শুটকি রান্না করার জন্য। আমি হচ্ছে এই শুটকি নিয়ে আসছিলাম কক্সবাজার থেকে। পরে হচ্ছে আমি শুটকি রান্না করলাম। মার নাকি আমার হাতে শুটকি রান্না অনেক ভালো লাগে। তারপরে হচ্ছে বিকালে দাবিক বলতেছিল যে চিকেন বান করার জন্য। তো আমি একবার সবাইকে বানিয়ে খাওয়াইছিলাম। তো ওর নাকি অনেক ভালো লাগছে। পরে হচ্ছে নিচে সব কিছু অ্যারেঞ্জ করে আমি হচ্ছে ওভেনে দেওয়ার জন্য উপরে চলে আসলাম আমার বাসায়। পরে হচ্ছে এখন ওভেনে দিব। তো বানগুলি এত 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 সুন্দর হয়েছিল, মাশাল্লাহ, আমার কাছে খুব ভালো লেগেছে। তো আমার এটা রেডি হয়ে গিয়েছে। তো যাই হোক, এটার টাইমের কোনো ঠিক নাই, কারণ হচ্ছে আমি আগে 15 মিনিটের জন্য দিয়েছি, দেখি যে একটু হবে, তারপর আবার 10 মিনিটের জন্য দিয়েছি। তো 25 মিনিটে মোটামুটি সুন্দর একটা কালার চলে আসছে আর খুবই ভালো লেগেছে। তো আবরারের হচ্ছে ফেভারিট একটা খেলনা, সে হচ্ছে এটাতে খেলতেছিল। এটা কক্সবাজার থেকে নিয়ে আসছে ওর একটা দিহানের জন্য একটা। তো দিহান এটা নষ্ট করে ফেলেছে, ওরটাও মনে হয় 4-5 দিন পর নষ্ট হয়ে গিয়েছে। আরেকটা মজার বিষয় হচ্ছে আমাদের ছাদে একটা অনেক সুন্দর হচ্ছে মিষ্টি কুমড়া হয়েছে। এটা আমি ছবি অনেক আগে দিয়েছিলাম, বাট ভিডিওটা আপলোড করা হয় নাই। তো এটা যখন হয়েছে তখন অদ্রিকা বলছিল আব্বাকে যে এটা বড় হলে সবাইকে খিচুড়ি রান্না করে খাওয়াবা। তো তারপর আব্বা হচ্ছে এটাকে ঢেকে রাখছিল, কারণ আমাদের ছাদে অনেক বানর আসে, তো সব কিছু খেয়ে ফেলে। তারপর এটাকে আর কি লুকায় রাখা হয়েছে। তো আমিও এত ছাদে উঠছি কখনো দেখি নাই। মাশাল্লাহ, এত বড় একটা মিষ্টি কুমড়া হয়েছে, এই যে দেখেন, খুবই বড় ছিল। তো এটা রান্না করে কি খাওয়া হবে? তো মা বললো, যেহেতু অদ্রিকা বলেছিল খিচুড়ি খাবে, তো সেটাই করা হোক। আর খুব ভালো, ভিতরে একদম পেকে গিয়েছিল, খুব সুন্দর ছিল। আর গাছে লাগানোর জিনিস সব কিছুই অসাধারণ হয়। পরে হচ্ছে আমি এটাকে এখন কাটবো। আমি কেচি নিয়ে গিয়েছিলাম, কারণ জানি অনেক শক্ত হবে। পরে হচ্ছে এই তো আমাদের কাটা হয়ে গিয়েছে। তো এমনি ভিডিওতে ছোট লাগতেছে, বাট এটা অনেক বড় ছিল। আবরার পারতেছিল না, এত ওয়েট ছিল। তো ওকে মানে দিয়েছি, খুব খুশি হয়েছে। পরে মা হচ্ছে গরুর মাংস রান্না করতেছিল আর হচ্ছে খিচুড়ি খাওয়া হবে। তো আমাদের হচ্ছে এখন বর্তমানে বেড়ানোর জায়গা হচ্ছে মার বাসা, আমার বোনের। তো যেহেতু বাচ্চাদের তখন পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল, তো তারপরে হচ্ছে আমি কক্সবাজার চলে গিয়েছিলাম। তো আসার পরে তো মা বলল তাদের বাসায় কিছুদিন বেড়াতে। তো আমরা 4 দিনের মতো ছিলাম মার বাসায়। তো অনেক সবাই মিলে অনেক ভালো লাগছে। তো যেহেতু মার বাসার কাছে ওরকম সচরাচর বেড়ানো হয় না, হয়তো বা যাওয়া হয়, বিকেলে চলে আসি। তো পরীক্ষার পরে বা ঈদের টাইমে হচ্ছে কিছুদিন থাকা হয় মার বাসায়। তো দেন তারপরে হচ্ছে তো মা খুব সুন্দর করে হচ্ছে মাংসটাকে কষায় নিবে আর কি, আগে মেখে নিচ্ছে, তারপর হচ্ছে কুকারে দিয়ে কষাবে। তো অনেক অনেক ভালো হয় মার হাতের গরুর মাংস রান্নাটা। আর এই তো দেখেন মিষ্টি কুমড়াটা কাটছে, ভিতরে কি সুন্দর কালার ছিল। তো মা হচ্ছে আবার এটাকে কেটে নিচ্ছে খিচুড়িতে দেওয়ার জন্য। আর গাছে লাগানো মানে যে কোনো জিনিসই আর খাবারটা মজাটাই আলাদা আর অন্যরকম ফিলিংস। তো আমাদের সবাই অনেক ভালো লাগতেছিল। মা হচ্ছে অর্ধেক দিবে খিচুড়িতে আর অর্ধেক হচ্ছে রেখে দিয়েছে, পুরাটা আর কি দিলে ভালো লাগবে না খিচুড়িতে। তো মার হাতের এই কুমড়ো দিয়ে খিচুড়িটা আমাদের অনেক ভালো লাগে। এখানে মা হচ্ছে 2 রকমের ডাল সিদ্ধ করে নিয়েছিল, আলু সিদ্ধ করে, তারপর একসাথে দিয়ে দিয়েছে। আজকের ব্লগটা এই পর্যন্তই। আমরা অনেক মজা করে খিচুড়ি খেয়েছি, আলহামদুলিল্লাহ।